নাথুলা পাস থেকে আমরা বেরিয়ে পড়লাম বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের দিকে। নাথুলা থেকে প্রায় 10 কিলোমিটার আগে রয়েছে এই ছাঙ্গু এবং বাবা মন্দির। বাবা মন্দির হলো বাবা হরভজন সিংয়ের একটি স্মৃতিসৌধ। এই বাবা হরভজন সিং ছিলেন একজন আর্মি, যিনি এই নাথুলা পাশে কর্মরত অবস্থায় মারা যান, কিন্তু মৃত্যুর পরেও তিনি তার ডিউটি করে গেছেন। এই কারণেই একমাত্র এই ব্যক্তি অর্থাৎ বাবা হরভজন সিং মৃত্যুর পরেও তার স্যালারি পেতেন এবং যখন তিনি রিটায়ারের সময় হয়েছিল সেই সময় রিটায়ার করার পরেও তাকে পেনশন দেওয়া হয়। বাবা হরভজন সিংয়ের মন্দিরে আমরা চলে এসেছি। এখন সেই মন্দির আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই উৎসাহ পেলেই আমি আরও বেশি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। তাই বন্ধুরা সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন। 4 अक्टूबर 1968 को साहब घोड़ों का काफिला लेकर सुकुला से घूमने जा रहे थे। साहब का अचानक पैर फिसला और साहब नाले में जा गिर पड़े। तेज बहाव होने के कारण साहब का पार्थिव शरीर घटनास्थल से 2 किलोमीटर दूर जा पहुंचा। साहब अपने साथी के सपने में आए और कहा कि मंदिर की स्थापना की जाए। यहाँ से 9 किलोमीटर की दूरी पर बाबा जी का पुराना मंदिर बना हुआ है। इस मंदिर की स्थापना 1982 में की गई है, ताकि किसी भी टूरिस्ट को आने जाने में कोई दिक्कत न हो। भारी बर्फबारी के कारण यहाँ से आगे का रास्ता बंद हो जाता है, इसलिए इस मंदिर की स्थापना यहाँ पर की गई है। इस मंदिर की बहुत सारी मान्यताएं हैं। अगर किसी को कमर से ऊपर कोई शारीरिक बीमारी हो जाती है तो यहाँ से पानी की बोतल ले जाते हैं। 21 दिन तक पानी पीने से बीमारी ठीक हो जाती है। अगर किसी को कमर से नीचे कोई शारीरिक बीमारी है तो यहाँ से चप्पल ले जाते हैं। 21 दिन तक चप्पल पहनने से बीमारी ठीक हो जाती है। याद रहे, 21 दिन के दौरान नॉन वेज या ड्रिंक का सेवन न करें। 21 दिन के बाद उस चप्पल को बहते हुए पानी में बहा दे। इसके अलावा अगर कोई टूरिस्ट अपनी एनीबडी विश लिखना चाहता है तो डायरी में लिखा जाता है और बाबा जी के ऑफिस में रखा जाता है, तो उसकी वो विश पूरी हो जाती है। ऐसे इस मंदिर की मान्यताएं हैं। धन्यवाद। बाबा जी संबंधित सामान जैसे कि पानी की बोतल, डायरी, प्रसाद, चप्पल गिफ्ट शॉप में अवेलेबल है। जिस टूरिस्ट को चाहिए वो टूरिस्ट कृपया गिफ्ट शॉप में आए और सामान ले जाए। पानी की बोतल और चप्पल ले जाते हो तो बाबा जी के सामने रख के प्रे करिएगा। जिस बीमारी के लिए या जिसके भी नाम से करना हो उसके नाम से प्रे करके ले जाइएगा। जो टूरिस्ट डायरी लिखना चाहता है वो डायरी लिख के काउंटर पे दे जाएगा। थैंक यू। ये वाली पहन लो, खाली ये वाली চারদিকে বরফে আচ্ছাদিত এই বাবা মন্দিরে আমাদের টিমের সদস্যরা ফটোশ্যুট করলো এবং তারপর আমরা এখানে আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম। এখানে লঙ্গরখানার ব্যবস্থা ছিল, সেই লঙ্গরখানায় আমরা লাঞ্চ করে ফুরফুরে সুন্দর ঠান্ডা বাতাস চলছে খুব জোরে, আর তার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই। क्या बिठा दे? क्या बैठ बस थोड़ा सा वेट कर लो। चलिए, हाँ चलिए। বাবা মন্দিরে লঙ্গরখানায় খাবার ব্যবস্থা খুব সুন্দর ছিল। আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বাইরেই রয়েছে একটি বিশাল শিবের মূর্তি।
আর সেই শিবের মূর্তির পিছনে রয়েছে ঝর্ণা। আমরা সেই মূর্তির সামনে গেলাম এবং মূর্তির সাথে ছবি এবং বিভিন্ন ভিডিও তুললাম। অতঃপর আমরা বেরিয়ে পড়ব ছাঙ্গু লেকের দিকে। বন্ধুরা, পাহাড়ে বেড়াতে গেলে যেমন আনন্দের বিষয় থাকে, যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, তেমনি ভয়ের ব্যাপারও থাকে। পাহাড়ের রাস্তা সর্বদা খুব পরিষ্কার এবং সুন্দর হয়ে থাকে, কিন্তু বর্ষার সময় এই রাস্তা ভেঙে যায় এবং মাঝে মাঝেই পাহাড়ে ধস নামে। তাই জীবন হয়ে ওঠে সংকটময়, কখন কি হবে বলাই যায় না। তাই সাবধানে থাকতে হয় এই পাহাড়ে বেড়াতে গেলে। বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি ছাঙ্গু লেকের কাছে। এই ছাঙ্গু লেক শীতকালে সম্পূর্ণ বরফে আচ্ছন্ন থাকে, আর যখন গরম পড়ে তখন এখান থেকে বরফ গলে যে নদী জলের সৃষ্টি হয়, তাতেই এই তিস্তা নদীর জল পুষ্ট হয়ে থাকে। এই জল সারা সিকিমে মানুষ পান করে থাকে। এই জন্য এই ছাঙ্গু লেক খুবই যত্ন সহকারে রাখা হয় এবং পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। দর্শক বন্ধুরা, ছাঙ্গু লেক এবং বাবা মন্দির সম্পর্কে আমার আগে কিছু ভিডিও রয়েছে। সেই ভিডিওতে ছাঙ্গু এবং বাবা লেক সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। যদি আপনারা চান তাহলে সেই ভিডিও দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আর কোনো কথা নয়, চলুন দেখে নিই ছাঙ্গু লেকের অপরূপ সৌন্দর্য। এবং সেখানে রয়েছে চমড়ি গাই, যার পিঠে চড়ে আপনি চাইলে ছাঙ্গুর আশেপাশে যেসব রাস্তা রয়েছে তা পরিদর্শন করতে পারবেন। না বন্ধুরা, এবার ফেরার পালা। এখান থেকে আমরা সোজা চলে যাব গ্যাংটক। আর আজকে রাত গ্যাংটকে বিশ্রাম নেওয়া হবে এবং কাল সকালে বেরিয়ে যাওয়া হবে উত্তর সিকিমের পথে। উত্তর সিকিমে এবার আমরা যাবার জন্য যে প্ল্যান করেছি তা হলো, আমরা প্রথমে যাব উত্তর সিকিমের লাচেন, সেখান থেকে গুরুদাম্বা লেক এবং গুরুদাম্বা লেক থেকে আমরা চলে আসব লাচুং। লাচুং থেকে তার পরের দিন আমরা বেরিয়ে পড়ব সকাল সকাল এবং সেখান থেকে আমরা যাব ইয়ামথাম ভ্যালি হয়ে 0 পয়েন্ট এবং 0 পয়েন্ট দেখার পর আমরা সেখান থেকে সোজা ব্যাক করব গ্যাংটকে।